হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির 25 দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির 25 দিনের কালেকশন নিয়ে, ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 25 দিনের কালেকশন নিয়ে, রিভেঞ্জ এই মুভির 25 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 25 দিনে বাংলাদেশ, ইন্ডিয়া প্লাস ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন। আপনারা জানেন মুভিটি সকলত্র চলছে। ইন্ডিয়াতে নিজেদের সপ্তম দিন মুভিটি কমপ্লিট করেছে, এক সপ্তাহে মুভিটি যে আয় করেছে আমার মনে হয় যেটি আসানোর ভালো কালেকশন। অবশ্যই ইন্ডিয়া থেকে মুভিটি ক্লিন হিট হয়ে বের হওয়ার সম্ভাবনা প্রবল। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, যিনি কিন্তু কাজ করছেন মুভি নিয়ে, তিনি চেষ্টা করছেন তার ফিল্মগুলি ভালো কালেকশন করার জন্য। অলরেডি অফিসিয়াল আপডেট কিন্তু চলে আসলো যে আপনারা জানেন গত বছর এবছর মিলিয়ে সাকিব খান স্যার 100 কোটি টাকা প্লাস বিজনেস করেছে তার মুভির মাধ্যমে, যেটি একটি নতুন রেকর্ড। আমরা আশা করছি এই রেকর্ডটি তিনি তার ক্যারিয়ারে ধরে রাখবেন। প্রথম বলবো ময়ূরক্ষী নিয়ে বাঁচলো 1,25,00,000 টাকা। লিডার আপনারা জানেন ববি হক ম্যাম 25 দিন কমপ্লিট করে নিয়েছে। ববি হক ম্যাম অভিনীত ময়ূরক্ষী ফিল্মটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করেছে দর্শকদের ভালোবাসায়। মুভিটি অলরেডি ক্লিন হিট হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আপনারা জানিয়ে দেয় মুভি থিয়েটারিক্যাল ভ্যালু কম ছিল। মুভিটি 80,00,000 টাকা প্লাস বিজনেস করলেই বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে। থিয়েটারিক্যাল ভ্যালু পার করে বক্স অফিসে ক্লিন হিট হলে অবশ্যই এটি মুভির জন্য ভালো হবে। ববি হক ম্যাম খুবই একজন সিনিয়র অ্যাক্ট্রেস, তিনি অনেক দিন যাবৎ কাজ করছেন, তার ফিল্ম ভালো কালেকশন করুক এটি এক্সপেক্ট করে। নিজেদের 25 দিনে ময়ূরক্ষী বাংলাদেশ থেকে আয় করেছে 1,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 75,00,000 টাকা। আগামী শুক্রবার থেকে মুভিটি নতুন কোনো শো পায় কিনে দেখার বিষয়। বর্তমানে মুভি 2টি শো পেয়েছে, ভোলার একটি সিনেমা হলে। আশা করছি মুভিটি আরও বেশি শো পাবে, কারণ আপনারা জানেন বাংলা ইন্ডাস্ট্রিতে একসাথে 5টি ফিল্ম একই সময় রিলিজ হয়েছে, কিন্তু 2টি ফিল্ম ছাড়া বাকি ফিল্মগুলি সেরকম সুবিধা করতে পারেনি। এনকাল বা আগন্তুক নিয়ে বাঁচল 1,20,00,000 টাকা। লিডার হলো পূজা চেরি ম্যাম, শ্যামল মাওলা স্যার 25 দিন কমপ্লিট করে নিয়েছে। পূজা চেরি ম্যাম, শ্যামল মাওলা স্যার অভিনীত আগন্তুক ফিল্মটি দর্শকদের ভালো লেগেছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলি জানস এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি আগন্তুক ফিল্ম বক্স অফিসে আরও আয় করবে, ডে বাই ডে মুভি একটি রেকর্ড আয় করতে সক্ষম হবে। আপনি জানিয়ে দেয় মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে, বক্স অফিসে ভালো কালেকশন এনেছে। আপনি জানিয়ে দেয় আগন্তুক যখন রিলিজ হয়েছিল মুভিটি কম শো পেয়েছিল, কিন্তু কম শো থেকে মুভি কিন্তু একটি ভালো আয় করে নিয়েছে। নিজের 25 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 3,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,35,00,000 টাকা। আপনারা যদি এখনও আগন্তুক না থাকেন দেখবেন। আপনি জানিয়ে দেয় পূজা চেরি ম্যাম এবং শ্যামল মাওলা স্যার দুইজনই ভালো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস, তাদের ভালো নামডাক রয়েছে। পূজা চেরি ম্যামের এই ফিল্মে একটি ভালো হাইপ ক্রিয়েট হয়েছে, কারণ তার অ্যাক্টিং স্কিল খুবই ভালো ছিল। অনেক ডিরেক্টর প্রডিউসার নতুনভাবে তাকে নিয়ে কাজ করার একটি চিন্তাভাবনা করতে পারেন, কারণ আগন্তুকে তার যেই রোলটি ছিল এবং তার যে ডেডিকেশন ছিল এটি পুরোপুরি 100% বলা যায়। ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাঁচলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 25 দিন কমপ্লিট করে নিয়েছে। মুন্না খান স্যার আপনারা জানেন প্রবাসী ছিলেন, তার ইচ্ছা ছিল যে তিনি একটি ফিল্ম করবেন এবং তার স্বপ্ন পূরণ করবেন, যার কারণে কিন্তু তিনি ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বানালেন। ডার্ক ওয়ার্ল্ড দর্শকদের মন জয় করেছে, কারণ আপনারা জানিয়ে দেই বর্তমানে কিন্তু তুফানের পরে সবচেয়ে বেশি সিনেমা হল প্লাস শো পেয়েছে ডার্ক ওয়ার্ল্ড। ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি আগামী সপ্তাহে আরও বেশি শো বাড়তে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে লং টাইম রান করবে এবং দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। মুন্না খান স্যার তাকে নবাগত হিরো বললেও তিনি এই ইন্ডাস্ট্রিতে ভালো নামডাক অর্জন করতে পেরেছেন। আমরা আশা করছি আপকামিং তার ডার্ক ওয়ার্ল্ড 2 ফিল্মটিও বক্স অফিসে ভালো কালেকশন করবে এবং তিনি অবশ্যই এখানে আরও বেশি ইনভেস্ট করবে। নিজেদের 25 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,53,00,000 টাকা। ডার্ক ওয়ার্ল্ড লাইফ টাইমে 2,20,00,000 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মুভির যেরকম বাজেট বা যেরকম টাকা খরচ করা হয়েছে আমার মনে হয় রেন্টালে অলরেডি ফিল্মটি সেই টাকা আয় করতে পেরেছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই ডার্ক ওয়ার্ল্ড বক্স অফিসে ক্লিন হিট ব্লকবাস্টার হতে সক্ষম হবে। রিভেঞ্জ নিয়ে বাঁচলো 1,70,00,000 টাকা। লিডর হল জিয়াউল হক রোশন স্যার, বুবলি ম্যাম এমএলএ 25 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনি জানিয়ে দেয় রিভেঞ্জ ফিল্মটি যত কন্ট্রোভার্সিতে জড়াক, যারা বুবলি ম্যামের সাপোর্টার তারা কিন্তু রিভেঞ্জ ফিল্মটিকে দেখেছে। আপনারা জানেন বাংলার অনেক দর্শকরা বুবলি ম্যামকে পছন্দ করেন, তার ফিল্ম সিনেমা হলে যে দেখার আগ্রহ প্রকাশ করেন। আমরা আশা করছি রিভেঞ্জ ফিল্মটি আরও লং টাইম রান করবে এবং বক্স অফিসে মুভিটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করে নিবে। রিভেঞ্জের বাজেট বেশি ছিল এবং মুভির রেন্টালও বেশি ছিল, যার কারণে মুভিটি বর্তমানেও এত টাকা আয় করেও ক্লিন হিট হতে পারেনি। আমার মনে হয় ইকবাল স্যার যদি এই মুভিকে আরেকটু ভালোভাবে উপস্থাপন করতো মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হয়ে যেত। এদের 25 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2,00,000 টাকা।
টোটাল কালেকশন হলো 1,74,00,000 টাকা। আপনারা যদি এখনও রিভেঞ্জ না থাকেন, দেখবেন রোশন স্যার তিনি অনেক দিন যাবত এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বুবলি ম্যামও কাজ করছেন, ইকবাল স্যারও অনেক ফিল্মেরই আপনারা জানেন তিনি ডিরেক্টর। আমরা আশা করছি তিনি তার কাজের মান আরও বৃদ্ধি করবেন, অবশ্যই বাংলা সিনেমায় তিনি ভালো কিছু দিয়ে যাবেন। তিনি আপকামিং কয়েকটি ফিল্মের অ্যানাউন্সমেন্ট করেছেন, আশা করছি সেই প্রজেক্টগুলি তিনি কমপ্লিট করে নেবেন। এখন কথা বলবো তুফান নিয়ে, বাঁচল 1,15,00,000 টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিতে কাজ করেছেন চঞ্চল চৌধুরী স্যার। আপনারা জানেন এই মুভির ডিরেক্টর হলো রায়হান রাফি স্যার। রায়হান রাফি স্যার তিনি বাংলাদেশের একজন সেরা ডিরেক্টর, বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। আমরা আশা করছি রায়হান রাফি স্যার আমাদেরকে আরও ভালো প্রজেক্ট দিবেন। আপনারা জানেন তুফানই শুধু শেষ নয়, তুফানের 3টি সিকুয়েল আসবে, তুফান, তুফান 1, তুফান 2 এবং তুফান 3। আপনারা জানিয়ে দেয় রায়হান রাফি স্যার অলরেডি ডিক্লেয়ার করেছেন তারা তুফানের 3 পর্যন্ত কমপ্লিট করে নেবেন, তার মানে তুফান 3 আসছে। কিন্তু এরপরে মুভির স্টোরি যদি আরও বাড়ানো হয়, আমার মনে হয় এটির 4-5ও আসতে পারে। মেগাস্টার সাকিব খান স্যার যিনি বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাক্টর, তার উপরে এখন সবাই ইনভেস্ট করতে পারে। আপনারা জানেন অনেক ডিরেক্টরাই বলছেন যে সাকিব খান স্যারের উপরে যদি 20 কোটি টাকাও খরচ করা হয়, 20 কোটি টাকা ওঠানো সম্ভব হয়েছে এবং সাকিব খান স্যার কিন্তু তার স্যালারি বাড়িয়েছেন। আপনারা জানেন তিনি কিন্তু এখন যদি শেয়ারে না নেন তো একটি মুভির জন্য তিনি 2 কোটি টাকা চার্জ করতে পারেন। এটি অনেকেই ভাবছে যেটি কীভাবে হলো। আপনারা জানিয়ে দেই তুফান মুভিতে স্যার কিন্তু কোনো স্যালারি নেননি, তিনি কিন্তু তার বাজেটটি, তার স্যালারিটি আপনারা জানেন টোটাল আয়ের থেকে রিকভার করবেন 25%। শেয়ারে তিনি এসেছেন, আমরা আশা করছি একটি বিগ প্রজেক্ট এবং অবশ্যই তিনি শেয়ারে ভালো টাকা আয় করে নেবেন। তুফান নিজেদের 25 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 52 লক্ষ টাকা। মুভিটি ইন্ডিয়া থেকে আয় করেছে 7 দিনে 8 লক্ষ টাকা। আমরা জানিয়ে দেই মুভিটি প্রথম দিন থেকে 7ম দিন পর্যন্ত ইন্ডিয়াতে ভালো চলেছে। ইন্ডিয়ার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। লং টাইম রানে তুফান ইন্ডিয়া থেকে একটি ভালো আয় করতে পারে। তুফান কিন্তু হিন্দি মার্কেটেও রিলিজ হবে। নিজেদের 14 দিনে মুভি ওভারসিজ মার্কেটের ইউএসএ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। আগামী সপ্তাহতে মুভিটি আরও সিনেমা হলে রিলিজ হবে, তখন কিন্তু আপডেট আরও বাড়বে। কারণ আপনি জানিয়ে দেই ইউএসএ, ইউকে, ইউরোপের অনেক কান্ট্রিতে এখনও তুফান রিলিজ হওয়া বাকি রয়েছে। মুভিটি আরবের অনেক গল্ফে রিলিজ হওয়া বাকি রয়েছে। দর্শকরা যদি সাপোর্ট করে মুভি সেই সব জায়গাও রিলিজ হবে। নিজেদের 25 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,02,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 49,74,00,000 টাকা। আমরা আশা করছি তুফান ব্লকবাস্টার হবে, বাংলার দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করবে। ফ্যামিলি জনসের সাপোর্ট ভালোবাসায় তুফান যদি লাইফ টাইম একটি ভালো কালেকশন করে, এটি দর্শকদের মন জয় করার মতো হবে। বাংলাদেশের ইতিহাসে যেখানে 50 কোটি টাকারই ফিল্ম ছিল না, সেখানে তুফান নিয়ে আমরা টার্গেট রেখেছি মুভিটি 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। গ্লোবাল স্টার সাকিব খান স্যার তিনি কিন্তু তার চার্জ বাড়িয়েছেন এবং সামনে তার মুভির বাজেট আরও বাড়বে, কারণ তিনি যদি 2 কোটি টাকা চার্জ করেন তো অবশ্যই বাজেট 2 কোটি টাকা বেশি হবে। এবং তিনি যদি শেয়ারে আসেন, যেরকম তুফানে তিনি 25% শেয়ারে এসেছেন, আশা করছি এই কালেকশনগুলি একসময় আরও বেশি বৃদ্ধি পাবে, তুফান বা তুফান 2 আরও বেশি আয় করবে। ধন্যবাদ।